প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের জন্য আমি 11 ঘ নম্বর অঙ্কটা এখন সলভ করব। তো উচ্চতর গণিতের অসীম ধারার যে 11 ঘ নম্বর আছে, চলো শুরু করি। তো আমাদের এখানে কি বলছে দেখো, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ a = কত বলো তো 1। তারপর কি বলছে, সাধারণ অনুপাত আর এর মান কত বলতো, আর এর মান আমাদের 2/1। দেখো তাহলে আমাদের মান বের হচ্ছে কত 2। তো আমি একটা কথা বলছিলাম, প্রথম যেগুলো অঙ্ক করছিলাম সেগুলো অঙ্কে একটা কথা বলছিলাম। কি কথা বলতো, আমি বলছিলাম যে যদি আর এর মান 1 থেকে কি হয় ছোট হয় তাহলেই কিন্তু অসীমতক সমষ্টি থাকবে, তাই না? কিন্তু আর এর মান কত হয়ে যাচ্ছে বলতো, 2 হয়ে যাচ্ছে। তাহলে কি এটার কি অসীমতক সমষ্টি আছে? না। তাহলে আমরা কি লিখবো, আর কি হচ্ছে 1 থেকে বড় হয়ে যাচ্ছে, সেহেতু আমরা কি লিখবো, ধারাটির কোনো অসীমতক সমষ্টি নেই। ঠিক আছে, বুঝতে পারছো? সমষ্টি নেই। তো আশা করি তোমরা এই যে 11 ঘ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের যে 11 নম্বর অঙ্কটা সব থেকে আমাদের সহজ কিন্তু এখন, তাই না? তো তবুও তোমাদের জন্য আমি আরো একটু সহজ করে দেই। তো চলো শুরু করে আমাদের 11 নম্বর। তো এখানে আমাদের কি দেয়া আছে বলতো, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ আমাদের a = কত দেয়া আছে বলতো, হাফ। আর সাধারণ অনুপাত আর এর মান কত দেয়া আছে আমাদের, -1/4 ভাগ আমরা কি লিখবো, হাফ। তো আমরা যদি এটুকু ক্যালকুলেশন করি তাহলে -1/4 গুণ আমাদের কত 2/1। তাহলে আমরা যদি কাটাকাটি করি 2 × 2 = 4, তাহলে আমরা মান পাচ্ছি কত, আমাদের কত মান পাচ্ছি, -1/2 পাচ্ছি, তাই না? এটা কি আর এর থেকে ছোট নাকি বড়? অবশ্যই আমাদের কি ছোট। তাহলে আমাদের যেহেতু 1 থেকে ছোট, সেহেতু আমরা কি করব, এই ধারাটির অসীমতক সমষ্টি আছে লিখব। তাহলে আমরা একটু লিখে ফেলি, যেহেতু আমাদের আর এর মান 1 থেকে ছোট, সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি আছে, তাই না? ওকে, অতএব ধারাটির অসীমতক সমষ্টি S∝ সমান a/1 - r। তো আমরা কি করব, এর মান কি পেলাম বলতো, এর মান আমরা কিন্তু হাফ পেলাম, তাই না? আর 1 - r এর মান কত ছিল বলতো, -1/2 ছিল, তাই না? তো আমাদের উপরে হাফ রেখে দিলাম, আর 1 মাইনাসে মাইনাসে +1/2। তাহলে আমরা হাফ, আমাদের নিচে কি লসাগু করি, তাহলে 2, তাহলে 2 + 1। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, হাফ গুণ আমরা কত পাচ্ছি, 2 যদি উপরে চলে যায় আর নিচে কি চলে আসে 3, তাহলে 2 2 কাটা, তাহলে কত হচ্ছে বলতো, 1/3। তো এইটাই আমাদের কিন্তু লাস্ট অঙ্কের অ্যান্সার। তো 11 যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে। তো আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। আমাদের অসীমতক সমষ্টি নির্ণয় করার জন্য প্রথম শর্ত, আর এর মান আমাদের 1 থেকে ছোট হতে হবে। তো আমরা প্রথম পদ হাফ পেলাম, আর সাধারণ অনুপাত আর এর মান কত পেলাম, -1/2। ঠিক আছে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তোমরা এখন এই অঙ্কগুলো খুব ভালো করেই পারো আমি জানি। তো আর এর মান যেহেতু আমাদের কি হচ্ছে 1 থেকে ছোট হচ্ছে, সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাহলে আমরা ধারাটির অসীমতক সমষ্টির সূত্র a/1 - r। তাহলে আমরা এর মান কত পেলাম, হাফ, আর এর মান কত পেলাম বলতো, -1/2।
তো মাইনাসে মাইনাসে এখানে কি হচ্ছে প্লাস, তারপরে আমরা কি করছি লসাগু করছি, লসাগুতে করার পর আমাদের এইটা কি উল্টানো হয়েছে, তাহলে 2 পরে চলে গেছে আর 2 আর 1 3, সেটা নিচে চলে আসছে, তাহলে 2 2 কাটা, তাহলে আমরা কি 1/3 অ্যান্সার পাচ্ছি। তো এই সিরিজের যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।